যার সৌন্দর্য মানুষকে বিমোহিত করে, যেটা দিয়ে তৈরি হয় রাজপ্রাসাদ। তার শুরুটা কেমন হয় দেখুন। এই ইটগুলোর সাথে মিশে আছে কোটি কোটি ধূলিকণা, যেটাকে বলা হয় রাবিশ। পোড়া ইটগুলো বের করার জন্য প্রথমে এই রাবিশগুলোকে আলাদা করতে হয়। পোড়া ইটের মধ্যে 3টি ধাপে বের করা হয়। এদের মধ্যে রয়েছে 1 নম্বর, 2 নম্বর, পিক ইট। এই ইটগুলোর দাম অবশ্য আলাদাভাবে নির্ধারণ করা হয়ে থাকে। পোড়া ইটগুলোকে ভ্যানে করে বাহিরে বের করা হয়। এরপরে টলিগাড়ি সহ অন্যান্য গাড়িতে লোড দেওয়া হয়। নান্দনিক সৌন্দর্যের দালান কোঠা দেখে আমরা প্রায় সময় মুগ্ধ হই, কিন্তু আমরা কি জানি এই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে রয়েছে কত শত শ্রম আর আত্মত্যাগ? কাঁচা ইটগুলোকে নিয়ে এসে সুনিপুণভাবে সাজানো হয়। কাঁচা ইটগুলো সাজানোর মধ্যে নির্ভর করে অনেক কিছু। কোনো কারণে যদি সাজানো লাইন ভেঙে যায় তাহলে হতে পারে অনেক বড় দুর্ঘটনা। এই লাইনগুলো সাজানোর পর নির্দিষ্ট একটা জ্বালামুখ থাকে, সেটিকে বন্ধ করে দেওয়া হয় যাতে করে পরের লাইন সাজানোর সময় আগুন বাহিরে বের হতে না পারে। ইট তৈরি করার জন্য মাটিটাকে প্রস্তুত করে নিতে হয়। এটা হচ্ছে মাটি প্রস্তুত করার মিক্সচার মেশিন। এটার সাহায্য মাটিগুলোকে ভালো করে কর্দমাক্ত করা হয়, যেমন করে রুটি তৈরির জন্য আটা ময়দাকে প্রস্তুত করা হয়। এগুলোকে বলা হয় টপ। এই টপের সাহায্য প্রস্তুতকৃত মাটিগুলোকে ইট তৈরির জায়গায় নিয়ে যাওয়া হয়। দেখুন কিভাবে ইটগুলো তৈরি করা হচ্ছে। একজন মাটিগুলোকে সাইজ মতো কেটে প্রস্তুত করে দিচ্ছে, আর অন্যজন সেগুলোকে খরমায় দিয়ে ইট তৈরি করতেছে। কি অসাধারণ দেখতে! অবশ্যই তাদের কাজগুলো প্রশংসনীয়। এই ইটগুলোকে 1 থেকে 2 দিন শুকানো হয়। তার জন্য ইট তৈরির পর বারবার উল্টে দিতে হয়। দেখুন অনেক বড় এরিয়া জুড়ে এভাবে কাঁচা ইটগুলোকে সারিবদ্ধ করে সাজানো আছে। এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। মনে হচ্ছে যে পোড়া মাটির ফলকে নয়, কাঁচা মাটি দিয়েই তৈরি হতে চলেছে মহাপ্রাসাদ। মামা, তোমার কাজের মজুরি কেমন পড়ে প্রতিদিন? 1000 টাকা পড়ে। কিরকম দেয়, মানে ডেলি হাজিরা হিসেবে নাকি পার্সেন্টেজ? না, পার্সেন্টে। একটা গাড়ি লোড দিলে কত টাকা পাও? 200 টাকা পাই। প্রতিটা গাড়ি 200 টাকা? হ্যাঁ। কি করে সম্ভব? তাহলে তো তুমি প্রতিদিন 100 গাড়ির তো লোড দেওয়াই, তাহলে তো অনেক টাকা হয়ে যায়। হ্যাঁ মামা, 2000 টাকা হয়। 2000 টাকা হয়? হ্যাঁ মামা। কি সব মামিরি দেন না তুমি রাখো? আমি রাখি, মামির দাও কেন? তোমরা এই সিজনে এই কাজ করো, পরের বর্ষার সিজনে কি করো? বাসায় হাল চাষ করি। হাল চাষ করো? তোমাদের দিকে হাল চাষ হয়? হ্যাঁ হয়।